পুলিশ গুলি করেছে, ছাত্র মারা গেছে। এখন পুলিশকে কেউ গুলি করেছিল কিনা, তবে আমি যেটা মনে করি, যেটা আমি কয়েকবার বলেছিলাম, এই সরকার পরিকল্পিতভাবে কিছু গণহত্যা করার প্ল্যান করেছিল। সেটা একটা হলো মব সৃষ্টি করে, আর একটা হলো বিচারের নামে প্রহসন করে। এবং এখানে আমি আরেকটা কথা, আমি একটা আর্টিকেলও লিখেছিলাম যে 5 তারিখ পর্যন্ত মারা গেছে কারা, 5 তারিখের পরে কারা মারা গেছে, যেটা বলা হয় এত লোক মারা গেছে, কে কত সময় মারা গেছে এটা কিন্তু ডিফাইন করা হয় না। 5 তারিখের পরে কিন্তু শেখ হাসিনা ছিলেন না। তো আর একটা কথা বলা হয় যে পুলিশ অনেক মারা গেছে, যেটা সরকারি তরফ থেকে যেটা দেওয়া হয় তার চেয়ে পুলিশের কাছে শুনে যে তার চেয়ে অনেক বেশি মারা। এনারা কি পরিপ্রেক্ষিতে কিভাবে মারা গেলেন? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এনারা যখন মারা গেছেন সেই সময় ওনাদের সেলফ ডিফেন্সের জন্য হয়তো ওনারা গোলাগুলি করতে পারেন, সেজন্য কি প্রধানমন্ত্রী বা সেই পুলিশ অফিসাররা কি দায়ী হবে কিনা? এবং যারা আহত হয়েছেন তাদেরকেও কি পরিস্থিতিতে আহত হয়েছেন? আমি বলেছিলাম যে এগুলো ইনভেস্টিগেশনে এনে একটা কমপ্লিট ইনভেস্টিগেশন না করা পর্যন্ত আসল ঘটনা তো আমরা বুঝবো। পুলিশ গুলি করেছে, ছাত্র মারা গেছে। এখন পুলিশকে কেউ গুলি করেছিল কিনা, পুলিশকে বাধ্য করেছিল কিনা, পুলিশের কি জীবন, পুলিশ যারা মারা গেলেন সেই হত্যার বিচার ওটা আমি বলছি যে পুলিশ হত্যার বিচার, যে কোনো হত্যাকাণ্ডের যখন বিচার শুরু হবে তখন এটা সম্পূর্ণভাবে দেখা উচিত যে পুলিশরা গুলি করেছে, কেন করলো, কি জন্য করলো, এরা কি জাস্ট শখে করলো বা ওদের দায়িত্ব পালন করতে করলো, নাকি ওদেরকে বাধ্য করলো যান বাঁচাতে। এগুলো দেখা গেলে তো দোষী নির্দিষ্ট অনেক পরিষ্কার বোঝা যায়। কিন্তু আমার মনে হলো যে যেটা বিচার হলো সেখানে শুধু এক পক্ষই ধরে নেওয়া হলো যে পুলিশই গুলি করেছে এবং শেখ হাসিনাই অর্ডার দিয়ে তাদের গুলি করিয়েছেন, আর বাকি কিছু ঘটনা ঘটেনি। আর বাকি সবই যদি নির্দোষ বলতে হয় বা দোষী বলতে হয় বা ছেড়ে দিতে হয়, কাউকে ইনডেমনিটি দিতে হয়, তাহলে উভয় পক্ষকেই দেওয়া উচিত যারা যে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই সময়। তো যাই হোক, সেই সব বিষয়গুলি আনা উচিত। আমি ভবিষ্যতে এগুলো আসবে বলে মনে করি। আমার কথা হলো বিচার এবং বিচারের শাস্তি হওয়া উচিত, কিন্তু বিচারটা প্রহসন না হওয়া উচিত। এটা আমি একটা লিখিত আর্টিকেলও লিখছি। প্রহসনের বিচার করে মানুষকে ফাঁসি দিলে এটাও একটা গণহত্যা। আর মব সৃষ্টি করে, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে মানুষ হত্যা করলে এটাও একটা গণহত্যা। এই সরকার কিন্তু এইসব গণহত্যার দায় সামনের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে আসতে পারে, এটা আমার আশঙ্কা।